গতকাল ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো নিশ্চিত করেছে বার্সেলোনা তাদের কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেছে। রোমানোর তথ্যমতে বার্সেলোনা ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা নিজে থেকে ইনফর্ম করে জাভিকে বরখাস্ত করেছেন। এদিকে জাভিকে চেক করলেও শেষ হয়নি তার চুক্তির মেয়াদ, তাই চুক্তির মেয়াদের আগে জাভিকে চাটাই করায় 1,50,00,000 জরিমানা গুনতে হবে বার্সেলোনাকে, যা বাংলাদেশি মুদ্রায় 190 কোটি টাকারও বেশি। এই টাকাটা দুই ভাগে বিভক্ত হবে, জাভি পাবেন অর্ধেক টাকা আর বাকি অর্ধেক টাকা পাবেন তার কোচিং স্টাফরা। জাভি বার্সেলোনার ইতিহাসের সেরা লিজেন্ডদের একজন, এমনকি তাকে বিবেচনা করা হয় সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে। বার্সেলোনা যখন অর্থনৈতিকভাবে একদম ভগ্নদশা ও লা লিগা লিগ টেবলে যখন 9 নম্বরে অবস্থান করছিল, তখন জাভি পাশে দাঁড়িয়েছিল বার্সেলোনার। সেই বছর ভুগতে থাকা বার্সেলোনাকে তিনি লা লিগার দ্বিতীয় অবস্থানে রেখে সিজন শেষ করেছিলেন। তার পরের বছর বার্সেলোনা লা লিগা চ্যাম্পিয়ন ও আরেকটি ট্রফি অর্জন করে জাভির আন্ডারে। 2023-24 সিজনে জাভি যখন বার্সেলোনা ছেড়ে দিবেন প্রায় সময়ই সংবাদ সম্মেলনে বলে বেড়াচ্ছিলেন, তখন বার্সেলোনা বোর্ড তাকে না ছাড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। এমনকি বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টর ডেকো ও বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা একটি মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে রাজি করায় জাভিকে। অর্থাৎ এটা অন্তত নিশ্চিত ছিল যে জাভি অন্তত 2024-25 সিজন বার্সেলোনায় থাকবেন। কিন্তু ঘটনা উল্টো হয়ে বসল কিছুদিন না যেতে। স্প্যানিশ বিভিন্ন মিডিয়া গুঞ্জন ছড়িয়েছিল জাভিকে স্যাক করবে বার্সা। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। সম্প্রতি একটি ম্যাচ পরিবর্তী সংবাদ সম্মেলনে জাভি বার্সেলোনার আর্থিক অবস্থার বিষয়টি নিয়ে মন্তব্য করলে বার্সেলোনা সভাপতি ও স্পোর্টিং ডিরেক্টর বেঁকে বসেন, এমনকি জাভির সাথে সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়। অবশেষে গতকাল জাভিকে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করে তার স্থানে স্থলাভিষিক্ত করে সাবেক জার্মানি ও বায়ার্ন মিউনিখ কোচ হান্সি ফ্লিককে, যিনি 2020 সালে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে বার্সেলোনাকে 8-2 গোলে বিধ্বস্ত করে ইতিহাসের সেরা লজ্জাটুকু উপহার দিয়েছিলেন। সেই ফ্লিককে নিজের করে জায়গা দিয়েছে বার্সেলোনা। দেখা যাক হান্সি ফ্লিক বার্সেলোনার সোনালী সময় ফিরে আনতে পারেন কিনা।